সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা অনেকই পুরনো ভিডিও। তো ওটা আমি বাড়ি থাকার মানে তখন শ্যুট করেছিলাম আর কি। তো চলো ভাবলাম আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো বেশি বকবক করবো না, একদম ভিডিওটা আর কি স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে, কে কে আমার ভিডিও দেখতে চাও। এই যে বেরিয়ে পড়েছি মাসিদের বাড়ির উদ্দেশ্যে। আর মন্দিরে দেখো এই যে শিব দুর্গাটা বসে রয়েছে মন্দিরের ছাদের ওপরে, এত সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। খুব সুন্দর লাগছিল, এটা কমলাবাড়ি যাওয়ার রাস্তা আর কি। তো এখানে আমরা চলে এসেছি মাসিদের বাড়ি, আর মাসিদের বাড়ি এসে দেখছি পুজোর জোগাড় অলরেডি স্টার্ট। তো মেশো ঠাকুর নিয়ে চলে তোমাদের সাথেও ঠাকুরটাকে শেয়ার করি। তো এখানে এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, মাসির মেয়ে হচ্ছে কেউ নিয়ে আসার কথা মাথায় করে। তো ফার্স্টে বলছে যে না আগে ঢাকি যাবে, তো চলো আমরা যাই। এই যে আমি শাঁখ বাজাবো বলে রেডি, আর আমার চুলের কালারটা দেখো কীরকম হাইলাইট হয়ে গেছে, মানে ড্যামেজ হয়ে আর কি হাইলাইট হয়ে গেছে। চুলটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকই কেটে কেটে ছোটো করে ফেলেছি। তো কেমন লাগছে সেটা বলো। তো চলো আমরা এখানে বেরিয়ে পড়েছি। তারপরে বলছে দাঁড়াও ঢাকিদেরকে আগে আর কি যেতে হবে। তো এই যে ঢাকিরা আগে যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি। এতই পাতলা গলিটা ছিল যে একজন আসলে আরেকজন যেতে পারছিল না, এরকম একটা ব্যাপার। তো চলো ঢাকির আগে বেরিয়ে যাক, তারপর আমরা যাবো। আর এখানে সবাই হাতে হাতে প্রদীপ নিয়েছে, 5টা না 3টে নিতে হয়, মানে সবাই যাবে আর কি প্রদীপ দিয়ে বরণ করে মাকে নিয়ে আসবে বাড়িতে, এরকম একটা আর কি। আমি তো সেরকম জানি না, তো চলো আমিও দেখি, তোমাদের একটু দেখাই। তো এখানে গামছাটা হচ্ছে কি পাকড়ি করা হবে মাথায় করে ঠাকুর নিয়ে আসার জন্য, বাট ও নিয়ে আসতে পারবে না বলে ফার্স্টে হচ্ছে কি মেশো নিয়ে আসবো। ওই যে দেখো ঠাকুর নিয়ে চলে এসছে টোটোতে করে, এখান থেকে বেশি দূরে ছিল না, তো টোটোতে করে নিয়ে আসা হয়ে গেছে। ওই যে বাবার মার কোলে দাঁড়িয়ে রয়েছে, এদিকে মাসি, এদিকে প্রিয়াঙ্কা। তো ওর মাথায় দেওয়ার কথা, বাট ও এত দূর নিয়ে যেতে পারবে না। আর এই যে মাসি দেখো, এখন মাসি কিছু করেনি আর কি, পুজোর জোগাড় করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আর আমরা জাস্ট এসেছি আর ঠাকুরও চলে এসেছে। তো চলো, আর আমাকে কেমন লাগছে সেটা বলো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে ভুলেই গেছি। আজকে আমি ব্ল্যাক শাড়ি পরেছি, কেমন লাগছে জানিও। তো চলো এবার ঠাকুরটাকে ঘরে নিয়ে যাওয়া হোক। এখানে খই আর যে বললাম প্রদীপ নিয়ে এসছে, ওটা মানে আর কি খই ছেটানো হবে আর প্রদীপ দিয়ে বরণ করা হবে, যেহেতু মা প্রথমবার আসছে আমার মাসিদের বাড়ি, এই জন্য। তো চলো একটু স্পেশাল তো হতেই হবে, যেহেতু ফার্স্ট টাইম বলে কথা। তো এই যেখানে আমি শাঁখ বাজাচ্ছি, আমার মুখ চোখেও ফুলে যাচ্ছে মনে হচ্ছে। বাজাতে ভীষণ ভালো লাগে, বাট তারপরে যে গালে ব্যথাটা করে সেটা নেওয়া যায় না। তো চলো এবার ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। সবাই অনেক আনন্দেতেই ছিলাম, খুশিতে ছিলাম, যেহেতু প্রথমবার পুজো হচ্ছে। আমরা আগে আসার কথা ছিল আমাদের, বাট আমরা আসতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতেও আর 2 দিন পর পুজো। আমরা আজকেই আর কি চলে যাব বাড়ি, পুজোটা হয়ে যাবে তারপর আমরা বাড়ি চলে যাব। তার কারণ আমাদের বাড়িতে আর 2 দিন পর পুজো, আর আমাদের হাতে একটা টাইম আছে, একদিন টাইম আছে, সমস্ত কিছু গোছ করতে হবে আমাদেরকেও। এই যে এখানে দেখো সবাই মিলে এবার আমরা যাচ্ছি। আর ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে ভিডিওতে মাথা মুন্ড কিছু বোঝা যাচ্ছে না কেন, তার কারণ হচ্ছে আমার ভাই ভিডিও করে দিয়েছে, ও এখন ভীষণই ছোটো, ও এখন এসব বিষয় কিছু বোঝে না, বাট আমি ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি বলে ওর ভিডিওটা করেছে আর কি। তবুও যেইটুকু না করেছে আমি সেইটুকু না তোমাদের সাথে শেয়ার তো করতে পারছি। আর যতটা ভালো করে না দেখতে পাচ্ছ, যে করে হোক বলছি তোমরা, তাও তোমাদেরকে ভিডিও তো দেওয়া হচ্ছে। তো এই যে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে জাস্ট একটা ঘটনা হতে হয়নি, যাই হোক সমস্তটা মায়ের আশীর্বাদে। মানে ঠাকুরটা হচ্ছে কি আমার মাসির মেয়ের মাথায় দেওয়া হচ্ছিলো, বাট এখান থেকে যেহেতু মানে নিয়ে যেতে পারবে না, তো সেই জন্য আবার মেশোই নিয়ে নিল, হাতে করে ধরে নিয়ে যাওয়া হবে, মাথায় করে নাকি নিয়ে যেতে হয়। তো চলো সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে। আসলে এই রাস্তাটা অনেকটা সরু, তো মানে মাসিদের মেন গেটের বাইরে, সেজন্য একটু প্রবলেম হয়ে যায়। তো চলো চলে এসছি, এবার তোমাদেরকে পুজো টুজো সমস্তটা শেয়ার করব। যতটা হচ্ছে আমি ততটা ভিডিও করেছি, আমি করিনি, বিশেষ করে ভাই বোনেরা একটু করে দিয়েছে, কারণ আমি একটু বিজি ছিলাম, বাবান ছিল তো। তো চলো ফাইনালি ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। আমরা কেউ উপোস ছিলাম না, তার কারণ আমরা বাড়ি থেকে এসেছিলাম, তো একটু আর কি অন্যরকম হয়ে গেছিলো। তো এই যে এখানেই পুজো হবে, সমস্ত গোছ কাজ হয়ে গেছে অলরেডি। আর ওপরে বড় তিরপল দিয়েছিল, কারণ বৃষ্টি পড়ছিল, একটু কাপড় টাঙানো হয়েছিল। তো এখানে এই যে মা কালীকে বরণ করা হচ্ছে, সবাই প্রণাম করছে। তারপরে হচ্ছে কি যেই থানটা তৈরি করা হয়েছে ওখানে বসানো হবে, যেহেতু প্রত্যেক বছর ওখানেই বসানো হবে, এই জন্য। তো চলো, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আমার মাসির বাড়ি কোথায়। তো আমার মাসির বাড়ি হচ্ছে কমলাবাড়ি। তোমরা কে কে কমলাবাড়িতে থাকো, ইয়া ফির কাদের বাড়ি আশেপাশে কমলাবাড়ি, আমাকে একটু কমেন্টে জানিও। আমি ওখানে অনেকবারই গেছি ছোটোবেলা থেকে, যেহেতু ওটা আমার নিজের মাসির বাড়ি। তো চলো এই যে এখানে এবার পুজো শুরু হবে। তো পুজো হতে একটু টাইম লাগে নাকি,
আর এই যে আমার বাবান দেখো দিদুনের চুল ধরে টেনে নিচ্ছে, ওরা বুঝতে পারছে না কী করবে। তো চলো, ভিডিওগুলো ঠিক করে হয়নি, সেটা আমি এখন এডিটিং করার সময় দেখছি, কিচ্ছু করার নেই আমার, আর তোমরা এইভাবে একটু অ্যাডজাস্ট করে নাও। তো চলো, মা কালীর পুজো ছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার। আর আমি এদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমার ক্যামেরা, ফোন কোথায় নিয়ে চলে গেল। তো চলো, এবার আমরা সবাই এক একে প্রণাম সেরে নিলাম। আর তারপর হচ্ছে পুজো বসে গেছে, সমস্ত কিছু গোছ কাজ করতে একটু টাইম লাগবেই। আর যেহেতু প্রথমবার সবারই একটু মানে আর কি ঘরটা লাগছে, সবাই বুঝতে পারছে না কী করতে হবে না হবে। তো সবাই বলে দিচ্ছে, পণ্ডিতজি বলে দিচ্ছে। আর এই যে বাবার দেখো এখানে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে, ওরও যেহেতু এসব প্রথমবার, সেরকম তো আর দেখে না। তো চলো, পুজো টুজো হয়ে যাক। আর তোমাদের কার কার বাড়িতে কালী পুজো হয় অবশ্যই জানিও। আমার মাসির বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে এটা, দেন আমাদের বাড়িতেও হবে, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে কিচেনে, এদিকে সবজি কাটা হচ্ছিলো। আজকে প্রসাদে ছিল হচ্ছে কি খিচুড়ি, সবজি আর চাটনি ছিল, হয়তো আমার মনে নেই, যেহেতু অনেকটা দিন হয়ে গেল। আর এই যে এদের বাড়িতে হচ্ছে কি মাসি সবাই উপোস ছিল। আর এই যে দেখো আমাদের টিম কোটা, আমরা যেই কজন এসেছিলাম, লাবু ওখানে, বোন, মামি সবাই বসে রয়েছে। তারপরে হচ্ছে কি পুজো যখন প্রায় শেষের দিকে, তখন আমরা বসলাম মুড়ি খেতে। এই যে মামি, বোন, লাবু, এই যে বোন, ওই যে রিঙ্কু বসে রয়েছে। তা চলো, আমরা সবাই এখানে মুড়ি পার্টি করছি, যেহেতু আমরা অনেকক্ষণ এসেছি, সেই জন্য মাসি বললো তোরা মুড়িটা খেয়ে নে। তো ওই যে দেখো মামি এত ক্লান্ত হয়ে গেছে যে মামি শুয়ে পড়েছে। আর তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই। আর আমার বাবান দেখো মুড়ি খাচ্ছে না ছিটোচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না, পুরো বেডশিটে ভর্তি করে দিয়েছে, মানে ওর খাওয়ার তো কোনো সিন নেই। আর ধোয়ায় আমাদের সবারই চোখ জ্বলছিল। তো আমরা ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঠে ঘোরার জন্য, যে বাড়ির পিছনে ওইদিকে একটা মাঠ মতো আছে, আমরা ওখানে যাচ্ছিলাম ঘুরতে। তো চলো ঘুরে নিই। আসলে অনেক দিন হলো আসা হয়নি, সেই আগের বছর, তার আগের বছর এসেছিলাম। তো এই যে দেখো আমাদের টিম এটা, মানে সবাই বলছে তোরা কি মানে একই ভাই বোন, তোদের ফেস সবার একই দেখতে লাগছে। আসলে বলো তো, আমাদের ফেসটা একই দেখতে কি সবারই, মানে চলো আমাদের বোনগুলো মেনে নিলাম, কিন্তু বাকি সবাই আমরা যে কজনে একসাথে বেরোচ্ছি সবাইকে বলছে একই দেখতে লাগছে। তো চলো আমরা মাঠে ঘুরে চলে এসেছি। এদিকে দেখছি পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার মাসি আর আমার জেম্মা আছে একটা, তো ডান্স করছে। তো আমরা নিজেকে ধরে রাখতে পারলাম না, মানে এত ভালো লাগছিলো। আর এই যে কালী পুজোর প্রথমবার এটা আমি দেখছি ডান্স করতে, তো ডান্স করছে, আমাদেরকেও ডাকছিলো যে আয় আয়। তো আমরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি, আমি, প্রিয়াঙ্কা, রিঙ্কু, রিপা সবাই মিলে চলে এসেছি ডান্স করতে। তো চলো তোমরা রিয়েল মিউজিকে শোনো। দেখতেই পেলে। তো ফাইনালি মা কালীকে এবার বিদায় দেওয়ার পালা, আমরা সবাই অনেক এনজয় করলাম যেইটুকুন মুহূর্ত। তো চলো এবার মা কালীকে বিদায় দিয়ে আসি। আবার আমরা চিল্লাচ্ছিলাম আসছে বছর আবার হবে, যেন আমরা আবার সবাই মিলে একসাথে এরকমভাবে আনন্দ করে পুজোটা কাটাতে পারি। তো চলো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, সিঁদুর খেলেছি। আর আমাদের ডান্স অবশ্য তোমরা দেখতেই পেলে, আমরা এটা মনে অনেক খুশি হয়ে ডান্সটা করেছি, আমাদের এটা কোনো ভাবনা চিন্তার মধ্যেই ছিল না। তো চলো মাকে বিসর্জন দিয়ে আসি। আর আজকের মতো ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, আমি তোমাদেরকে জোর করছি না। তো চলো গাইস, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। এখানে আমি মানে আর কি ঘুমটা দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা আর হচ্ছে না। তো চলো, মা কালীর আশীর্বাদ সবার উপরে রইল। বাই বাই।